হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজ আপনার জন্য খুবই আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওটি হচ্ছে আপনি আর্জেন্টিনার পতাকা দিয়ে আপনার ফটোতে আপনি কীভাবে আপনার ড্রেসটি সাজিয়ে নেবেন। তাহলে অবশ্যই আমার মতো এরকম স্ক্রিনে দেওয়া এরকম একটি ফটো থেকে আপনি আপনার ড্রেসটাকে কীভাবে আর্জেন্টিনার পতাকা দিয়ে সাজিয়ে নেবেন। অবশ্যই তার জন্য আমার ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। তাহলে অবশ্যই আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, অবশ্যই আপনি দেখতে পারেন। তাহলে আমরা প্রথমে চলে যাব আমাদের ফোনে থাকা ফিক্সআর্ট অ্যাপসটিতে। অবশ্যই ফিক্সআর্ট অ্যাপসটি যদি আপনার ফোনে থাকে তাহলে অবশ্যই আছে, আর যদি না থাকে তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর না হলে প্লে স্টোরে গিয়ে প্লে স্টোরে ফিক্সআর্ট লিখে সার্চ করলে চলে আসবে, ওখান থেকে ইনস্টল করে নেবেন। তাহলে আমরা এখন ফিক্সআর্ট অ্যাপসটি ওপেন করব। ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। আসার পর আপনার প্লাস আইকনে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে আমি একটা আর্জেন্টিনার ব্যানার ডাউনলোড করেছি, ওখান থেকে গিয়ে একটা আর্জেন্টিনার ব্যানার আমি নিয়ে নিব। আর্জেন্টিনার একটা পতাকা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে দেখছেন আমি একটা আর্জেন্টিনার পতাকা নিয়ে নিয়েছি। এখন আপনাদের যদি পতাকাটার কালারটা উজ্জ্বল থাকে তাহলে আপনাদের আর এই কাজটা করার কোনো প্রয়োজন হবে না। আর যাদের এই কালারটা উজ্জ্বল নাই তাদের জন্য এই কাজটা করতে হবে। তাহলে আমরা চলে যাব অ্যাড ফটোতে চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে কোন ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। ক্লিক করার পরে আমরা চলে যাব আমাদের এই আকাশিক কালারের প্রথম কালারটি এরকম একটি কালার সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এটাকে এভাবে বড় করে দেব। দেওয়ার পরে এভাবে আমরা এটাকে রাখার পরে দেখবেন এটা এরকম একটা হয়ে গেছে। এখন আপনি কি করবেন, এই কোন লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পরে ডুপ্লিকেটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এটাকে ডুপ্লিকেট হওয়ার পরে আপনারা আবার এটাকে উপরে উঠিয়ে নেবেন। উপরে উঠিয়ে নিয়ে সুন্দর মতো আবার উপরে বসিয়ে দিবেন। এখন উপরে বসানোর পরে এখান থেকে আপনারা টিক মার্কে ক্লিক করে দিবেন। টিক মার্কে ক্লিক করার পরে আপনাদের এই যে পতাকাটাতে আপনারা সেভ করে নেবেন। এই পতাকাটা আমি সেভ করে নিচ্ছি। নেওয়ার পর আমাদের আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমি আবার প্লাস আইকনে ক্লিক করব। করার পরে আমি একটা পিকচার নেব। আপনারা অবশ্যই যে পিকচারটিতে লাগাতে চাচ্ছেন অবশ্যই সেই পিকচারটি নিয়ে নেবেন। আমি এই পিকচারটি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে আপনারা এখান থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করে দিবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনারা ওই যে পতাকাটাকে আপনারা এডিট করেছেন অবশ্যই সেই পতাকাটা নেবেন। নেওয়ার পরে এটাকে একটু ঘুরিয়ে দিবেন। এটাকে এভাবে ঘুরিয়ে দিবেন। ঘুরিয়ে দেওয়ার পর আপনি এটাকে বড় করবেন। বড় করে এভাবে এটাকে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে আপনারা অপাসিটিতে ক্লিক করে দিবেন। অপাসিটিতে ক্লিক করার পরে আপনারা এটা থেকে আপনার অপাসিটিটা একটু কমিয়ে দিবেন। কমিয়ে দেওয়ার পরে আপনারা দেখবেন এরকম একটা হবে। তো হওয়ার এরকম একটা আপনার ওই যে গায়ের আপনার ড্রেসটা দেখা যাবে। তারপর আপনি কি করবেন, আপনি এখানে ক্লিক করবেন, রিমুভারে ক্লিক করে দিবেন। রিমুভার অপশনে ক্লিক করার পর আপনি কি করবেন, এভাবে আপনারা রিমুভ করে নেবেন।
তাহলে এরকম ভিডিও আপনারা খুবই সহজে এরকম ফটো এডিটিং করতে পারবেন আর্জেন্টিনা। এখন আমি আবার ইচ্ছা করলে আবার অ্যাড ফটোতে চলে যাবেন। অ্যাড ফটোতে গিয়ে আপনারা আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আবার আপনারা আমি একটা গ্যালারি অপশনে চলে যাব। আমি গ্যালারি থেকে একটা মাস্ক ডাউনলোড করে রাখছি, ওখান থেকে আমি নিয়ে নেব। অবশ্যই আপনাদের এই যেগুলো দেখাচ্ছি আপনারা আমি গ্যালারি থেকে নিয়েছি, অবশ্যই আপনাদের প্রয়োজন হবে, আপনারা ওগুলো ডাউনলোড করে নেবেন। গ্যালারি থেকে ডাউনলোড করে আপনারা ক্রোম ব্রাউজার থেকে গিয়ে ডাউনলোড করে নেবেন। অবশ্যই এভাবে আপনারা মাস্কটাকে এভাবে মুখে পরিয়ে দিবেন। এভাবে মাস্কটাকে মুখে আপনারা অবশ্যই এভাবে মাস্কটাকে মুখে পরিয়ে দিবেন, তাহলে অবশ্যই আপনাদের এটা কিন্তু আরো সুন্দর হবে। ভিডিওটা কিন্তু আরো সুন্দর হবে। তাহলে এইভাবে আপনারা একটি ফটো এডিটিং করতে পারবেন আর্জেন্টিনার ফটো দিয়ে। আপনারা এভাবে মাস্ক পরিয়ে দিবেন, দেওয়ার পরে আপনাদের কিন্তু খুবই সুন্দর একটি এডিটিং হয়ে যাবে। তাহলে আপনারা এভাবে খুবই সহজে আর্জেন্টিনার পতাকা দিয়ে আপনি এরকম একটি ফটো এডিটিং করতে পারেন এবং ফেসবুকে আপনি পোস্ট করতে পারেন খুবই সহজে। তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। তাহলে আপনারা অবশ্যই এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে এখান থেকে সেভ অপশনে ক্লিক করে ডান দিয়ে সেভ করে নেবেন। তাহলে আপনাদের কিন্তু সেভ ফটোটি সেভ হয়ে যাবে। তাহলে অবশ্যই আপনারা এইভাবে ফটোটি এডিটিং করতে পারবেন আর্জেন্টিনার পতাকা দিয়ে। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তাহলে ধন্যবাদ, আজকের জন্য এই ভিডিওটি এখানে সমাপ্ত করলাম।